নমস্কার বন্ধুরা, আজকে একটা শর্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে সন্ধ্যেবেলা একটু বেরিয়েছিলাম বাইরে মার্কেটে, তাই রেডি হয়ে নিচ্ছি। আর সৃষ্টি এখানে তো রেডি হয়ে বকবক করতে শুরু করে দিয়েছে ক্যামেরার সামনে। আমরা যে মার্কেটে যাচ্ছি সেটা কিন্তু জামা কাপড় কেনার জন্য না। পুজোর আগে মনে হয় যে বুঝি জামা কাপড় কিনতে যাচ্ছি, কিন্তু জামা কাপড় কেনার জন্য না। এই রোজকার প্রতিদিনের ব্যবহার্য যে সমস্ত গ্রসারি আইটেম, তো সেগুলো কেনার জন্য সমবায়িকাতে যাব। তো ওদিকে হাজব্যান্ডও রেডি হয়ে গেছে আর আমিও এদিকে ঘরের লাইট ফ্যান অফ করে দরজা লাগিয়ে বেরিয়ে পড়ব। সঙ্গে নিয়ে নিয়েছি এই যে ব্যাগ আর একটা ফর্দ, যে সমস্ত জিনিসগুলো কিনতে হবে তার একটা লিস্ট বানিয়েছিলাম। চলে এসেছি এই যে গাজল সমবায়িকার সামনে। গলি দিয়ে উঠে ডান দিককার সিঁড়ি দিয়ে উপরে উঠে দোতলায় এই হলঘরটি আছে। এখানে গ্রসারি আইটেম যা যা দরকার হয় সব কিছুই পাওয়া যায়। তো আমি এসে প্রথমেই ঢুকে গেছি ডালের চেম্বারে, কারণ আমার ডালগুলো প্রায় শেষ হয়ে এসছে। ওই জন্য মসুর ডাল, মটর ডাল আর কলাইয়ের ডাল নিয়ে নিলাম। কলাইয়ের ডালটা 1 কেজি প্যাকেট পেয়েছিলাম, কিন্তু 1 কেজি দরকার হয় না, ওই জন্য আমি 1 কেজি না নিয়ে হাফ কেজিই নিলাম। হাজব্যান্ডও এদিকে প্রয়োজন মতন যেটা যেটা জিনিস চোখে পড়ছে সেটা নিয়ে নিচ্ছে। আর আমার মেয়ে তো যা দেখছে সবই নিতে চাইছে। এখানে আমি একটা নতুন জিনিস নিলাম, এই যে ধোসা বানানোর পাউডার। এখানে এটা আছে ঢোকলা বানানোরটা। তো ঢোকলা আমি কখনো বানাইনি, তো জানি না হবে কিনা। ধোসাটা হয়তো চেষ্টা করলে পারবো। তো ওই জন্য এই নতুন জিনিসটা নিয়ে নিলাম, বাড়িতে একদিন ট্রাই করতে হবে। আর এদিকে এই যে যেটা বললাম যে হাজব্যান্ড যেটা যেটা চোখে পড়ছে ও নিয়ে নিচ্ছে। মেয়োনিজ নিলাম, বাচ্চাদের খাবারের মধ্যে একটু রুটি পরোটার মধ্যে মেয়োনিজ দিয়ে দিলে ভালো হয়। আমরা আর বার্গার টার্গার কোথায় সেরকম বানাই, নর্মাল খাবারের মধ্যে মেয়োনিজ দিয়ে দিই। আর এই যে সৃষ্টির জন্য বিস্কিট নিচ্ছিলাম, সৃষ্টির পছন্দের প্লাস আমাদের পছন্দের, কিন্তু আমি যে বিস্কিটটা খুঁজছিলাম নারকেল দেওয়া একটা বিস্কিট এখানে পাওয়া যায়, তো ওই বিস্কিটটা দেখছিলাম না। তো ওইটা খেতে খুবই ভাল লাগে। তো ওটা ছাড়াও যেগুলো যেগুলো আরও 2-3 রকমের বিস্কিট একসঙ্গে নিয়ে নিলে ভালো হয়, পুরো মাস চলে যায়। বাজার করা হয়ে গেছে, তো হাজব্যান্ড এখানে আবার বিল মেটাচ্ছে। আর এদিকে বাড়ি ফিরে আমি হালকা পাতলা কিছু রান্না করে নিয়েছি, খুবই সিম্পল রাতের খাবার। এই যে আলু সেদ্ধ মেখে নিয়েছি, ডাল করেছি আর সকালের মাছের তরকারি ছিল, আর সেই সঙ্গে পাঁপড় ভাজা। তো আজকে রাতে এরকম সিম্পল খাবারই হলো, কারণ বাইরে থেকে এসে আর অত ভালো মন্দ রান্না করতে ইচ্ছে করে না। আর এখানে আমি আবার বসে গেছি যে জিনিসগুলো কিনলাম সেগুলো আনপ্যাক করতে। তো কি কি কিনলাম না কিনলাম অত ডিটেলসে আপনাদেরকে আর দেখাবো না, কিন্তু আমি যখন এখানে বসছি আসলে একটা জিনিস দেখানোর জন্যই আপনাদের সামনে এসছি। তো সেটা দেখাচ্ছিলাম, ওটা খুঁজে পাচ্ছিলাম না, তো ওপরে বিস্কিটের প্যাকেটগুলোই বেরোচ্ছিল। তো এইগুলো আমি একটা কাপড় দিয়ে প্যাকেটগুলো মুছে নিচ্ছিলাম, কারণ ওখানে থাকে ধুলোবালি পড়ে। আর এই যে পাঁপড়ের প্যাকেট যা যা ওপর দিকে ছিল, তো সেগুলো বের করে নিচ্ছিলাম। আর যে সমস্ত জিনিসগুলো ফ্রিজে রাখতে হবে, তো সেগুলো আমি ভালো করে মুছে নিচ্ছি, যেমন ঘিয়ের কৌটো, টমেটো সস, এই জিনিসগুলো ফ্রিজে রেখে দেবো। আর হ্যাঁ, যেটা খুঁজছিলাম সেটা পেয়ে গেছি। তো নিলাম হচ্ছে গার্নিয়ারের ভিটামিন সি ফেস সিরাম। তো এটা ওখানে লেখা আছে যে 3 দিন ইউজ করলেই ডার্ক স্পট ফেড হয়ে যাবে, হালকা হয়ে যাবে। তো এটা আদৌ হবে কি হবে না আমরা সবাই জানি যে এরকম 3 দিন, 5 দিন, 7 দিনে কিছু হয় না। তবুও নিজেকে বোকা বানালাম, কারণ 3 দিনে ডার্ক স্পট হালকা হবে বলছে, তো যদি একটু হয় এই আশায়। তো জানি এগুলো সম্পূর্ণ ফেক কথা, এরকমভাবে হয় না। হ্যাঁ, কন্টিনিউ যদি ইউজ করা যায় এই সমস্ত জিনিসগুলো, তাহলে কিছুটা রেজাল্ট পাওয়া যায়। তো যাই হোক, আমি এদিকে বাকি জিনিসগুলো আনপ্যাক করতে থাকি আর এই ছোট্ট ভিডিওটা শেষ করছি। ভালো থাকবেন, শুভরাত্রি।